আসতে আছে, কই থেকে গ্রাম আসতে আছে। আল্লাহর ওলি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে তাকাইয়া দেখে কোথাও কোনো আতর নাই, আতর দানিও নাই। এক পাশে তাকাইয়া দেখে একটা মাটির চাকা পড়ে আছে, একটা মাটির ঢিলা পড়ে আছে। আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাটির চাকাটাকে হাতে নিয়ে তাকাইয়া দেখে ওই মাটির চাকা থেকে গ্রাম আসতে আছে, ওই মাটির চাকা থেকে গ্রাম আসতে আছে। আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো কবি ছিলেন, এবার তিনি তার ফার্সি ভাষায় ওই মাটিকে প্রশ্ন করেন, গলে খশবু ইয়াদার হাম্মাম রোজে রসিদাজ দস্তে মাহবুবে বদসতম বদো গফতম কে মশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাওইজে তুমসতম বগফতা মান গলে না চিজ বুদাম ওগরনা মান হুমা খাকাম কে হাসতা। মাটি এবারে শেখ সাদীকে জবাব দেয়। শেখ সাদী যখন মাটিকে প্রশ্ন করে, একদা নামের আধারে বসিয়া হেরিল মাটির ঢেলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরীয় তুমি, ওগো তুমি কি আতরটা, তোমার ভিতরে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। এবার মাটি বলে, কহিল মাটি সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। সহবতে সহবতে সালেহ তোরা সালেহ কোনা, সহবতে তালেহ তোরা তালে কোনা। দেখো জমানা সহবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সালে তাআত বেরিয়া। দেখো জমানা সহবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সালে তাআত বেরিয়া। একটা মাটির চাকা যদি ফুলের গাছের নিচে থাকার কারণে ওই ফুলের গাছের নির্যাসার গ্রাম যদি ওই মাটির চাকার ভিতরে আসতে পারে, ওরে আমি গুনাহগার, ওরে আমি নালায়েক নাকান্দা, ওরে তুমি গুনাহগার। তুমি যদি কোনো আহলুল্লাহ আল্লাহর ওলি, ওরে কোনো পীর মাশায়েখের সোহবতে যাও, ওরে তাদের ওই বরকত তোমার ভিতরেও এসে যাবে। হাটহাজারী মাদ্রাসায় কোন এক সময় এক বড় মাহফিলের সময় হযরত আসলেন বয়ান করার জন্য। এসে মাইকের সামনে বসে বললেন যে আমরা কেউ গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এই কথা বলেই চলে গেছে, আর কোনো কথা বলেন নাই। তো বলার উদ্দেশ্য হইল যে দীর্ঘ বয়ান শুনবো, একটা কথাও মানব না, এ বয়ানের কোনো ফায়দা নেই। ওই কথা ওই বয়ান আপনার কল্যাণকর, আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, যেই কথা যে বয়ান আপনি আমলের নিয়তে শ্রবণ করবেন। এজন্য আমি বলবো, বয়ান সবেমাত্র শুরু হয়েছে, এখন থেকে আমরা যে কথাগুলাই শুনবো একমাত্র আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। শুধু কান সুখ করার জন্য মাইকের আওয়াজ কানে আসলে ভালো লাগে, ভালো কণ্ঠ হলে আরো ভালো লাগে, এই নিয়তে বয়ান শোনার কোনো দরকার নেই। বয়ান যেহেতু শুনবেন, আমলের নিয়তে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিল থেকে যে কথাগুলো শুনে যাব,
প্রথমত আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সূরা তাওবার 119 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলা বারবার কেন আমাদেরকে কোরআনে কারীমের ভিতরে ভয় করার জন্য বললেন? আল্লাহকে তো আমরা ভয় করি, এটা কতটুকু করি? ওস্তাদ ছাত্রকে ভয় করে, ছাত্র ওস্তাদকে ভয় করে, আসামি পুলিশকে ভয় করে, জনগণ সরকারকেও ভয় করে, কিন্তু এই ভয়ের মাত্রাটা কতটুকু? এই ভয়ের পরিমাণ কতটুকু? আল্লাহ কেন বারবার বলছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো? কারণ হইল যে বান্দার কলবের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, ওই বান্দার সামনে মৃত্যু সহজ হতে পারে কিন্তু গুনাহ করা সহজ হবে না। মৃত্যুবরণ করা সহজ হইতে পারে কিন্তু মিথ্যা বলা সহজ হবে না। ওই বান্দার কাছে দুনিয়া থেকে চলে যাওয়াটা এত কষ্টকর হবে না, গুনাহ করা যত কষ্টের হবে। ওই বান্দা দুনিয়া সব কিছু ছেড়ে দিতে পারে কিন্তু আল্লাহর ভয়ের কারণে বান্দা আল্লাহর সাথে গাদ্দারি করতে পারে না, এটার নাম ভয়। যতক্ষণ মনে করবেন আপনি অপরাধ করে ফেলেছেন, অপরাধ করার পরেও আপনার কলবের ভিতরে এতটুকু অনুশোচনা আসে নাই যে আহারে আমি তো গুনাহ করেই ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আপনি মনে করবেন আপনি আল্লাহকে ভয় করেন না। আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে, হয়ে যেতে পারে, যতক্ষণ পর্যন্ত আপনি এই গুনাহ থেকে ফিরে আসবেন না, আল্লাহর কাছে মাফ চাইবেন না, ততক্ষণ আপনার অন্তরে যেইটুকু ভয় থাকা দরকার ওইটুকু ভয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সত্যবাদী বান্দাদের সঙ্গী হও। সত্যবাদী কারা? আহলুল্লাহ, যারা আল্লাহর সাথে সারা দিন সম্পর্ক গড়ায় রাখেন, সারা দিন আল্লাহর সাথে কথা বলেন। উলামা বাজার মাদ্রাসার আদিব সাহেব হুজুরের মতো যারা সারা দিন দরওয়াজা জানালা বন্ধ করে একমাত্র আল্লাহর সাথে কথা বলতে থাকেন, তারাই হলো আল্লাহর বন্ধু, তারাই হলো সাদিকিন। এজন্য আল্লাহ বলেন, তোমরা যতক্ষণ না পর্যন্ত কোন আল্লাহ ওয়ালার সংস্পর্শে গিয়া নিজেকে পরিবর্তন করার ফিকির করবে না, ততক্ষণ তোমরা আমি আল্লাহকে ভয় করো না। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা যে আল্লাহ আমার জন্য একজন সাদিকিন বন্ধুর ব্যবস্থা করে দেন, একজন সত্যবাদী বন্ধুর ব্যবস্থা করে দেন। ও বাবারা, দেখেন দুনিয়ার জমিনে তাকাইলেই দেখা যায় আতরওয়ালার দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আর কামারের দোকানে গেলে কামারের ওই ধোঁয়ার গন্ধ আসে। আপনি না চাইলেও আপনার জামা কাপড়ে শরীরে লেগেই যাবে। আর আতরওয়ালা যদি আপনাকে আতর লাগাইয়াও না দেয়, তবুও ওই আতরের ঘ্রাণ আপনি পাবেন। দুনিয়াতে এমন কিছু আল্লাহওয়ালা আছে যাদের কাছে আপনি গেলে, যাদের সংস্পর্শে গেলে, হ্যাঁ, তাদের থেকে পুরোপুরি আপনি কিছু হাসিল করতে না পারলেও কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ হলেও আপনার গায়ে তাদের ওই আসর লাগবে। দেখেন একজন বন্ধু বিড়িখোর বন্ধু বিড়ি খাওয়া শিখে তার থেকে, একজন বিড়িখোর বন্ধু যদি অপর বিড়িখোর বন্ধুর থেকে বিড়ি খাওয়া শিখতে পারে,
তাহলে একজন জিকির করনেওয়ালা থেকে আমি গাফেল বান্দা কেন জিকির শিখতে পারবো না? ওরে একজন ব্যবসায়ীর থেকে যদি দুনিয়াদারের ব্যবসা শিখা লাগে, তাহলে আমি গাফেল বান্দা কেন পরকালের ব্যবসায়ীদের সাথে সম্পর্ক গড়াইয়া পরকালের ব্যবসা করতে পারবো না? একজন দুনিয়াদার ড্রাইভারের দিকে তাকাইয়া দেখো, ওরে ড্রাইভিং শিখতে হলে ড্রাইভারের পাশে ছিটে বসতে হয়। ড্রাইভারের পাশে ছিটে বৈশা ড্রাইভার কি বলে আর কি করে ওইটা খুব মনোযোগ সহকারে দেখতে হয়। যদি দুনিয়ার ক্ষেত্রেও এমনটা হইয়া থাকে, তবে কেন পরকালের ক্ষেত্রে এমনটা হবে না? ওরে নিজেকে যদি জান্নাতি বানাইতে চাও, একজন জান্নাতীর সংস্পর্শে গিয়া নিজেকে পরিবর্তন করো, নিজেকে তুলধন করো। ওরে গুনাহ ছাড়িয়া আল্লাহর দরবারে ফিরে আসো আর বলো, রে মালিক, আয় আল্লাহ, দুনিয়ার মোহে পইড়া, আয় আল্লাহ, সংসারের প্রেমে পইড়া, স্বামীর প্রেমে পইড়া, স্ত্রীর প্রেমে পইড়া, আয় আল্লাহ, দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরির পিছনে ছুইরা আপনাকে ভুইলা গেছি, পরকাল ভুইলা গেছি। আয় আল্লাহ, দয়ার মালিক, আপনি আমার জন্য একজন সৎ বন্ধুর ব্যবস্থা করে দেন। ওরে দুনিয়াতে একজন গাঞ্জুটি বন্ধুর পাশে হাঁটতে হাঁটতে আরেকজনও একদিন গাঞ্জা টানতে থাকে। ওরে তাকাইলেই দেখা যায় একজন খারাপ অসৎ বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে একদিন ভালো মানুষটাও অসৎ হইয়া যায়। ও বাজান, শরীয়তের মাসলা কি জানো না? ওরে বান্দা, 5 লিটার 10 লিটার 5 লিটার 10 লিটার একটা দুধের বাদলির ভিতরে যদি 10 কেজি 20 কেজি দুধও থাকে, আর সামান্য এক ফোঁটা যদি ওই গরুর মূত্র পড়ে যায় ওই দুধের বাদলির ভিতরে, ওরে শরীয়তের মাসলা হইল ওই দুধ নাপাক হইয়া যায়। ওরে 20 কেজি দুধ যেমন এক ফোঁটা গরুর মূত্রকে যেমন পাক করতে পারে না, কিন্তু অপর দিকে তাকাইলে দেখা যায় সামান্য এক ফোঁটা গরুর প্রস্রাব অপর দিকে 20 কেজি দুধকে যেমন নাপাক বানায়া দেয়। ওরে ইফেক্ট তো খারাপ জিনিস থেকে ভালো জিনিসের উপরে পড়ে, বেশিরভাগ সময় এমনটা হয়ে থাকে। তবে দুনিয়ার দিকে তাকাইলেই দেখা যায় ডাক্তারের কাছে যাওয়া ছাড়া ডাক্তার শিখে ডাক্তারি হওয়া যায় না। ওরে একজন ডাক্তারের সাথে থাইকা ওরে দীর্ঘ সময় পর্যন্ত তাকে সময় দিয়া তার কথা শুই না, তার দিকে তাকাইয়া কি করে ভালো করে খেয়াল করার পরে একজন ডাক্তার পরিপূর্ণ ডাক্তারে পরিণত হয়। দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় একজন ইঞ্জিনিয়ার অপরজন ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া ছাড়া ইঞ্জিনিয়ার হতে পারে না। একজন ছাত্র শিক্ষকের সামনে হাঁটু নুয়াইয়া যতক্ষণ বসে না ততক্ষণ পর্যন্ত সে শিক্ষক হইতে পারে না। যদি দুনিয়ার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, তবে কেন পরকালের ক্ষেত্রে এমন হবে না? ওরে বান্দা, একটু খেয়াল কর, আল্লাহর কাছে দোয়া করো, মালিক, আয় আল্লাহ, আপনি আমার জন্য একজন সৎ তার বন্ধুর ব্যবস্থা করে দেন, যে কখনো আমাকে গুনার দিকে ডাকবে না, যে কখনো আমাকে মদের দিকে ডাকবে না, যে কখনো আমাকে জিনার দিকে ডাকবে না, যে কখনো আমাকে ওরে বেপরদার দিকে ডাকবে না, যে সব সময় আমাকে নামাজের দিকে তালিম দিবে, যে সব সময় আমাকে নামাজের দিকে ডাকবে, যাকে দেখলে আমার আপনার কথা স্মরণ হবে, যাকে দেখলে আমার আপনাকে স্মরণ হবে, জিকির করতে মন চাইবে, এমন একজন বন্ধু আমার জন্য বানায় দেন। আল্লাহর কাছে দোয়া করো, রে মালিক, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি আমার জন্য একজন সৎ বন্ধুর ব্যবস্থা করে দেন, যার সাথে তাকাইলে, যার সাথে হাঁটলে, ওরে যার সাথে চললে একমাত্র আপনার কথা মনে হয়। ওরে একজন ব্যবসায়ীর সাথে যতক্ষণ আপনি হাঁটবেন
বিষয় আলোচনা হইতে থাকবে। ওরে একজন খারাপ বন্ধুর সাথে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনাকে ওই আল্লাহর বান্দা শুধু গুনার দিকে টানতে থাকবে। অপরদিকে যদি আপনি একজন ভালো বন্ধুর সাথে হাঁটেন তাহলে আপনি সব সময় আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, পয়গম্বরের কথা শুনবেন, কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন,